সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। এই আমির গাঞ্জা আমার রসুলকে মিলিয়ে দিয়েছে, তার মানে বুঝার বাকি নাই, সে আমার রসুলের বিরুদ্ধাচরণ করেছে, অবমাননা করেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যারা রসুলের অবমাননা করবে তারা প্রকাশ্যে জাতির সামনে তওবা করবে, না হয় তাদের ব্যাপারে মাসালা হচ্ছে মানসাব্বা নবিয়ান ফাকতুলুহু। যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করলো, অবমাননা করলো, তাদেরকে কতল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই দেশের মধ্যে শরিয়া আইন জারি থাকতো তাহলে তাকে আজকে হত্যার হুকুম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমির হামজা, আমি কি বলি জানেন? আমির গাঞ্জা। কারণ গাঞ্জা খাইলে যেরকম মানুষ মাতাল হয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে, সেই আমির হামজা এখন গাঞ্জা হয়ে গেছে, গাঞ্জা হয়ে সে উল্টাপাল্টা কথা বলে। কথা কোন ঠিক কিনা? সে বলতেছে নবী শব্দের অর্থ সংবাদ বাহক, সাংবাদিক শব্দের অর্থ সংবাদ বাহক। সে অর্থে আপনারা যেমন সাংবাদিক, আমার নবীও তেমন সাংবাদিক। জবানটা ছেড়ে বলেন নাউজুবিল্লাহ। আর নবী যেহেতু বার্তাটা পরে দিতেন, আপনারা যেহেতু বার্তাটা সাথে সাথে দেন, সেই অর্থে আপনারা নবীর চেয়ে উত্তম। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন ভিডিও আপনারা পাইছেন কিনা? একটা মানুষ যদি সুস্থ থাকে, সজ্ঞানে থাকে, সাবলীল ভাবে থাকে, সাংবাদিকদের সাথে আমার রাসূলকে মিলাইতে পারে? জোরে বলেন পারে? তার মানে ওই যে আমি বললাম গাঞ্জা খেয়েছে, অথবা সে নিজেই গাঞ্জা হয়ে গেছে, সেজন্য উলুট পালুট কথা বলা শুরু করছে। কথা কন ঠিক কিনা? ওই যে আল্লাহর সাথে শিরকের পরে এবার রাসূলের বিরোধিতা করা শুরু করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যে নবী বানানো হয়েছে, নবী দুনিয়ার কেউ কাউকে নবী বানাতে পারবে? আপনারা বলেন পারবে? নবীর নবুয়তটা দিয়েছেন কে? নবীর নবুয়তটা পাওয়া হয়েছে আল্লাহর কাছে, নবুয়তটা দিয়েছেন আল্লাহ। খেয়াল করবেন। আর সাংবাদিকতার যে পেশা, সেই পেশাটা হচ্ছে মানুষের তৈরি। যিনি জার্নালিজমে পড়েছেন অথবা সাংবাদিকতা করছেন, তিনাকে সেই দায়িত্বটা দিয়েছেন অন্য একটা মানুষ। কথা বলেন ঠিক কিনা? নবীর নবুয়তকে দিয়েছেন, আর সাংবাদিকের সাংবাদিকতাকে দিয়েছেন মানুষ। কে? মানুষ। তাহলে নবী এবং সাংবাদিকতা এক নয়। এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা সংগ্রহ করেন নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা বহন করেছেন। আমার আল্লাহ আমার রাসূলের কাছে বার্তা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বার্তাটা বহন করে আমার রাসূল আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যে বার্তাটা পেয়েছেন সেটা কার কাছ থেকে? আর সাংবাদিকরা যে বার্তাটা গ্রহণ করে, গ্রাহক, এই সাংবাদিক শব্দের অর্থ হচ্ছে বার্তা গ্রাহক। এই বার্তাটা যারা সাংবাদিকরা যাদের কাছ থেকে গ্রহণ করে, তারাও কি সাংবাদিক বার্তা সংগ্রহ করে মানুষের কাছ থেকে। আর আমার রাসূল বার্তা পেয়েছেন আল্লাহর কাছ থেকে। এই জায়গাতেও দুইটার কোনো মিল, আর জোরে কয় না, মিল নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বার্তা সম্পর্কে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বার্তা সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান শুনো, আমার রাসূল নিজ থেকে কিছু বলেন না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে যা জানিয়েছি, যা দিয়েছি, যা ওহী পাঠিয়েছি, তাই তিনি বলেন। নিজ থেকে, নিজের ইচ্ছায়, নিজের মন গড়া কোনো কিছু বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের মন গড়া কোনো কথা বলেন না। খেয়াল করবেন। আর সাংবাদিক যে সংবাদটা প্রচার করেন,
সেটা ধরেন আমার কাছ থেকে বার্তা গ্রহণ করেছেন, আমি বলেছি মাসনি গাছে একটা মাহফিল হয়েছে, সে এটা এবার এটার সাথে ঝোল লাগাইছে, রস লাগাইছে, কষ লাগাইছে, তার নিজের মতটা প্রকাশ করছে। মাসনি গাছা উত্তরপাড়া অমুক জায়গায় অমুক স্থানে একটা মাহফিল হয়েছে, সেখানে স্টেজ করা হয়েছে, মাইক লাগানো হয়েছে, এরপরে তাবারক দেওয়া হয়েছে, তাবারক দেওয়ার পরে এখানে মুনাজাত দেওয়া হয়েছে, মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামটা শেষ করা হয়েছে। এর মধ্যে আরেকটু খবরটাকে ইন্টেলেকচুয়াল করার জন্য সে এবার হেডিং দিবে মাসনি গাছায় মাহফিল করতে গিয়ে 3 জন আহত। আছে না নাই? এরকম মিথ্যা সংবাদ আছে না নাই? সে যে বার্তাটা গ্রহণ করেছে সামান্য একটু, বিস্তারিত লিখেছে বিশাল, তার মানে সেখানে তার নিজের মন গড়া সংবাদ আছে না নাই? 4 নাম্বার, আমার আল্লাহর কাছ থেকে যে সংবাদটা পেয়েছেন সেই সংবাদের মধ্যে কোনো মিথ্যা আর মানুষের কাছ থেকে যে সংবাদটা পেয়েছেন সেটার মধ্যে সত্য এবং মিথ্যা দুইটারই মিশ্রণ আছে না নাই? তার মানে আমার রাসূল কোনোভাবেই সাংবাদিকতার সাথে অথবা প্রচলিত সংবাদ মাধ্যমের সাথে কোনোভাবে আমার রাসূলের তুলনা হতে পারে? আরো জোরে বলেন পারে? আমার নবীকে যদি ডাক দিতে হয় তাহলে নবী বলে সম্বোধন করতে হবে, সুবহানাল্লাহ, রাসূল বলে সম্বোধন করতে হবে, ইয়াসিন, তাহা, অদ্দুহা এগুলো বলে সম্বোধন করতে হবে। কত সুন্দর সুন্দর উঁচু মানের শব্দ। আমার রাসূলের বিরুদ্ধে কোনো নিম্নমানের শব্দ ব্যবহার করা যাবে? সব উঁচু মানের শব্দ ব্যবহার করতে হবে। যদি কেউ নিম্নমানের শব্দ ব্যবহার করতে চায় তাহলে রাসূলের অবমাননা হয়ে গেল। সাংবাদিকরা জুয়া খেলে, ঘুষ খায়, তারপর সুদ খায়, মানুষের কাছ থেকে সংবাদ গ্রহণ করে মিথ্যা সংবাদ প্রচারের জন্য টাকা নেয়, এই হীন একটা শব্দের সাথে